আমি কোরআনে কারীমের দুই জায়গা থেকে দুইটা আয়াতের অংশ তিলাওয়াত করেছি। সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে মুবারাকা হতে দুইটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। এই আয়াত এবং হাদিস বিষয়ক আংশিক আলোচনা আপনাদের সামনে রাখার চেষ্টা করব। আমি ইচ্ছা করলে হবে না, তৌফিক দেওয়ার মালিককে। একটু আওয়াজ দিয়ে বলেন না কে? এজন্য আমি ইচ্ছা করলে হবে না, তৌফিক দিবেন আল্লাহ। এজন্য আমি আপনাদের সামনে এই দুই আয়াত এবং হাদিস বিষয়ক আংশিক আলোচনা রাখার চেষ্টা করব। তার প্রথমে আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আল্লাহ আমাদেরকে কত বড় নিয়ামত দিয়েছেন। আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, সৃষ্টির শ্রেষ্ঠ মানব জাতি হিসাবে আল্লাহ মানুষ আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ চাইলে অন্য কিছু বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন। শুধু এতটুকু না, মানুষ হওয়ার পাশাপাশি আল্লাহ আমাদেরকে ঈমানদার বানিয়েছেন। পৃথিবীতে 800 কোটি মানুষ বসবাস করে, 200 কোটি মানুষ হলো মুসলমান, 600 কোটি মানুষ হলো বিধর্মী। আল্লাহ চাইলে তো অন্য ধর্মের ঘরে আল্লাহ আমাদেরকে জন্ম দিতে পারতেন, কিন্তু আল্লাহ দয়া করে, আল্লাহ ইহসান করে, আল্লাহ মায়া করে, আল্লাহ মহব্বত করে মুসলমানের ঘরে জন্ম দিয়া আল্লাহ আমাদেরকে জন্মসূত্রে মুসলমান বানিয়েছেন। এই মুসলমান যে আমি আপনি হতে পেরেছি, এটা আমার আপনার বাহুবলে না। এই মুসলমান এটা বানিয়েছেন কে? আমার সাথে কথা বলতে হবে, কে? আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। ও ভাই, মানুষকে আল্লাহ কত হাজার নিয়ামত দিয়েছেন। আল্লাহ বলেন, তোমরা যদি আমার নিয়ামতকে গণনা করতে যাও, তোমরা গণনা করে কিছুই শেষ করতে পারবে না। মানুষকে আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, এত নিয়ামত দিয়েছেন। একবার চিন্তা করে দেখেন, আল্লাহ আমাদের আশপাশে কত প্রকার প্রাণী আছে। একটা বিড়াল, বিড়াল যেদিন থেকে ভূমিষ্ঠ হয়েছে ওই দিন থেকে বিড়াল মেউ মেউ করে আওয়াজ করে, আজ পর্যন্ত একটা বিড়াল 10 বছর পরেও দেখা যায় তার এই মেউ মেউ আওয়াজ বন্ধ হয় না, আর অন্য কোনো কথা বলতে পারে না। একটা আপনার দেখেন, একটা ঘোড়া সে রেশদানি করে, রেশদানি জীবনের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত রেশদানি করতে থাকে। একটা কুকুর, কুকুর দেখা যায় গেউ গেউ করে, তার আওয়াজ যখন হয় তখন গেউ গেউ, এছাড়া আর অন্য কিছু বলতে পারে না। কিন্তু আমি আপনি যখন মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছি, তখন জন্মের পরে কাঁদছি, কাঁদার পরবর্তীতে আপনি আমার জীবনের কোন পরিবর্তন আজকে একটু লক্ষ্য করেন। প্রথমে তো এমন ভাবে ভূমিষ্ঠ হয়েছি, নিজে কোনো কথাও বলতে পারি না, নিজের কাজ নিজে করতে পারি না, নিজে দাঁড়াতে পারি না, বসতে পারি না। আল্লাহ আল্লাহ আমাদেরকে আস্তে আস্তে বড় বানিয়েছেন। বড় বানানোর পরবর্তীতে আপনি আমি কথা বলতে পারি। প্রথমে আব্বা শিখি, এর পরবর্তীতে আম্মা শিখি, আল্লাহ শব্দ শিখি, আল্লাহ শব্দ শিখি। এখন আল্লাহ আমাদেরকে এত কথা বলার সুযোগ দিয়েছেন যে কথা তো শুরু হয়েছে ওই সময় থেকে এখন পর্যন্ত আর কথা বলা শেষ হয় না, এখন পর্যন্ত কথা বলা শেষ হয় না। কত প্রকারের কথা আমরা জানি, কত প্রকারের কথা আমরা বলতে পারি। আরে ভাই, একজন মানুষ তোমারই জন্য এই শব্দ দিয়ে কত ধরনের বাক্য বানাইতে পারে, কত ধরনের প্রবন্ধ লিখতে পারে, কত ধরনের প্রবন্ধ লিখতে পারে। আপনি লক্ষ্য করছেন, স্বামী স্ত্রী 50 বছর 60 বছর বিবাহ জীবনের, বিবাহের প্রথম দিন থেকে কথা বলা শুরু হয়েছে, এরপরেও কথা বলা শেষ হয় না। এই যে কথা বলার নিয়ামত দিয়েছেন কে? আজকে যদি অন্য কোনো প্রাণী, মনে করেন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিলাম, বিড়াল, বিড়াল প্রথম থেকেই মেউ মেউ, তার জীবনের শেষ কি এই মেউ মেউ। একটা কুকুর প্রথমে গেউ গেউ করে, শেষেও গেউ গেউ, এর মধ্যে আর কোনো পরিবর্তন আসে না। কিন্তু আল্লাহ আমাকে কথা বলার তৌফিক দিয়েছেন। আমি ইচ্ছা করলে পরে কথা বলতে পারি, আমি ইচ্ছা করলে কোরআন তিলাওয়াত করতে পারি, আমি ইচ্ছা করলে পরে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারি, আমি ইচ্ছা করলে পরে সুবহানাল্লাহ বলতে পারি, আমি ইচ্ছা করলে পরে আল্লাহু আকবার বলতে পারি। বলেন, মানুষকে আল্লাহ সম্মানিত করেছেন। আল্লাহ কুরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া লাকাদ কাররামনা বনি আদম, আমি আদম সন্তানদেরকে সম্মানিত করেছি।
কত ধরনের নিয়ামত দিয়ে আল্লাহ সম্মানিত করলেন। আল্লাহ আপনি আমি কথা বলতে পারি, এই কথার কত নিয়ামত, কথা বলা তো শুরু হয়েছে আর শেষ হয় না। মানুষকে এজন্য আল্লাহর রাসূল বলেন আন্নাসু মাআদিনু কামাআদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দা। একটা যদি স্বর্ণের খনি হয়, স্বর্ণের খনি থেকে বারবার উত্তোলন করার পরেও খনিজ দ্রব্য শেষ হয় না। একটা যদি তেলের খনি হয়, তেল বারবার আমরা উত্তোলন করি, খনি থেকে তেল বের হওয়া বন্ধ হয় না। একটা গ্যাস ফ্যাক্টরি যদি হয়, গ্যাস থেকে আমরা আপনার বারবার উত্তোলন করছি, সেই গ্যাস আর বন্ধ হয় না, গ্যাস বের হইতেই থাকে। এইরকম ভাবে মানুষকে আল্লাহ খনি বানিয়েছেন, মানুষকে আল্লাহ কথার খনি বানিয়েছেন। কথা বলা তো শুরু হয়েছে, কথা আর শেষ হয় না। বলেন এই কথা বলার বাক শক্তি দিয়েছেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন না ভাই, কে? বলেন কথা বলার বাক শক্তি দিয়েছেন কে? আজকে যদি এই বাক শক্তি আল্লাহ দিয়েছেন, কোন মানুষ দিতে পারে না। মানুষ যদি কথা বলার বাক শক্তি দিতে পারত, পৃথিবীর জমিনের মধ্যে কোন মানুষ বোবা থাকতো না। তারও দেখা যায় আমার আপনার মতো জিহ্বা আছে, এরপরেও কথা বলতে পারে না। তাহলে বোঝা গেল মানুষ তার বাহু বলে কথা বলে না। এই কথা বলার তৌফিক দেন কে? আমি কথা অন্যদিকে চলে যাচ্ছে, এরপরেও আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি আল্লাহ মানুষ বানিয়েছেন। দেখেন, ইচ্ছা করলে বসতে পারি, ইচ্ছা করলে শুইতে পারি, ইচ্ছা করলে পরে হাতটা গুটিয়ে নিতে পারি, ইচ্ছা করলে পরে পাটা সংকুচিত করতে পারি, ইচ্ছা করলে পরে পাটা প্রসারিত করতে পারি, ইচ্ছা করলে পরে এক জায়গায় দীর্ঘক্ষণ বসে থাকতে পারি, ইচ্ছা করলে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে পারি, ইচ্ছা করলে পরে দীর্ঘ সময় শুয়ে থাকতে পারি। কিন্তু আল্লাহ পৃথিবীতে এমন মাখলুক বানিয়েছেন, যে মাখলুক আপনি লক্ষ্য করেন, আপনি চিড়িয়াখানার মধ্যে যান, সেই চিড়িয়াখানার মধ্যে এক প্রকার প্রাণী আছে, জিরাফ বলা হয়। জিরাফের গলা এবং মাথা এত লম্বা, সে যখন ঘুমায় তখন একটা গাছের ডালে তার মাথা রেখে ঘুমাতে হয়, এইরকম ভাবে সে ঘুমায়। কিন্তু আল্লাহ আমাকে আপনাকে মানুষ বানিয়েছেন। এই মানুষ না নিয়ামত এটা দিয়েছেন কে? আমি কথা বলতেছিলাম এই যে বাক শক্তি, বলেন এই বাক শক্তি দিয়েছেন কে? এজন্য জিহ্বা দিয়ে আমরা, জিহ্বা নামক নিয়ামত, কথা বলা নামক নিয়ামত দিলেন আল্লাহ। আমি আপনাদেরকে এই কথাটা মেসেজ দিতে চাচ্ছি, নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাই কি চাই না? একটু কারা কারা হাত উঠিয়ে দেখান না। আল্লাহ তৌফিক দান করুন। আমরা আল্লাহর দেয়া নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাই কি চাই না? যদি চান তাহলে কেবলমাত্র আলহামদুলিল্লাহ বললেই চলবে না। ও ইমানদার ভাইরা, যদি আল্লাহর দেয়া নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাই, আল্লামা ইবনে কাইয়্যিম আল-জাওযী রাহমাতুল্লাহি আলাইহি বলেন তাকে তিনটা কাজ করতে হবে। তিন কাজ করলে পরে সে নিয়ামতের শুকরিয়া আদায় হবে। আর যদি তিনটা কাজ করতে না জানে, তিনটা কাজ না করে, তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। এক নম্বর কাজ হলো আন্তরিকভাবে বিশ্বাস করতে হবে এই নিয়ামতগুলো আমরা বাহুবলে অর্জন করি নাই, এই নিয়ামতগুলোর দাতাকে আল্লাহ। ছোট হয়ে গেল, দাতাকে আল্লাহ। দুই নম্বরে মুখে মুখে আলোচনা করতে হবে, ও আল্লাহ এই এলাকার কত মানুষ আছে বিছনায় শয্যাশায়ী, বসতে পারে না, দাঁড়াতে পারে না, কর্মজীবনে গিয়ে কাজ করতে পারে না। তুমি আমাকে সুস্থতা দিয়েছো, তুমি আমাকে কথা বলার শক্তি দিয়েছো, তুমি আমাকে সুস্থ রেখেছো, তুমি আমার কর্মসংস্থান রেখেছো আল্লাহ। এইভাবে মৌখিকভাবে সে আলোচনা করবে, এটা হলো দুই নম্বর কাজ। তিন নম্বর কাজ হলো নিয়ামতকে নিয়ামত দাতার সন্তুষ্টির জায়গায় ব্যবহার করতে হবে। বলেন নিয়ামত দাতাকে, বলেন নিয়ামত দাতাকে আল্লাহ। নিয়ামত দাতার সন্তুষ্টির জায়গায় ব্যবহার করা। ও ভাই, নিয়ামত আল্লাহ যত প্রকার নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতগুলোর মধ্যে থেকে একটা নিয়ামত হলো বাকশক্তি, কথা বলতে পারা। এই কথা বলতে পারা, এই জন্য কথা দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। এমন কথা বলবো না যে কথার দ্বারা আল্লাহ নারাজ হন, এমন
এমন কথা বলেন, আমার জিহ্বা দিয়ে বাক শক্তি দিয়ে আমি কথা বলতে পারি, এখন যদি আমি মিথ্যা বলি তাহলে জিহ্বাটাকে আল্লাহর সন্তুষ্টির জায়গায় ব্যবহার করলাম না, আমি যদি পরনিন্দা করি তাহলে আল্লাহর সন্তুষ্টির জায়গায় আমি ব্যবহার করলাম না, এটা আল্লাহর সন্তুষ্টি আদায় হবে না। এজন্য জিহ্বার ইবাদত হলো তিনটা। বলেন জিহ্বার ইবাদত কয়টা? আমার সাথে বলেন জিহ্বার ইবাদত কয়টা? ভালো করে বুঝবেন। আমি বলতে চাচ্ছি একটা, কিন্তু আলোচনা আসতেছে একটা, কারণ ভাই অন্তরে কথা দেনেওয়ালার মালিক আমি না, অন্তরে কথা দেনেওয়ালার মালিক কে? ইচ্ছা করলেই হয় না। এজন্য আমি যে কথাটা বলতে চাচ্ছি, জিহ্বার ইবাদত হলো তিনটা। এক নম্বর ইবাদত হলো কোরআনে কারীম তিলাওয়াত করা। কোরআনে কারীম তিলাওয়াত করা এটা হলো জিহ্বার ইবাদত। আজকে আমরা কোরআন পড়া জানি না, আজকে আমরা কোরআন পড়া ছেড়ে দিয়েছি। আজকে কোরআনের কিছু আমরা পারি, দুনিয়ার সব বিজ্ঞান সায়েন্স আমরা পারি, কিন্তু কোরআন পড়তে জানি না। অথচ কোরআন এটা কার কালাম? আওয়াজ দিয়ে বলেন না, কার কালাম? তো আমি সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে বলি, ও ভাই জিহ্বার ইবাদত হলো তিনটা। একটা হলো কোরআন তিলাওয়াত করা। কোরআন তিলাওয়াত করা, আপনি যদি 30 পারা কোরআন দেখে দেখে পড়তে না পারেন, আপনি দৈনিক 10 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়েন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর রাসূল বলেন, কোন মুমিন যদি দৈনিক 10 বার করে কুল হুয়াল্লাহু আহাদ পড়ে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ভবন তৈরি করে দেবে। সুবহানাল্লাহ। বড় আজকে বলবেন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই যে আপনারা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলা পাঠ করেন, এগুলা বলেন, আল্লাহু আকবারের আওয়াজ যতটুকু দূর পর্যন্ত যাবে, এর মধ্যবর্তী অংশে আমি আপনি যদি কোনো গুনাহ করি, আওয়াজ পৌঁছার সাথে সাথে সেই গুনাহকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম, যদি কোনো মানুষ 10 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়ে, জান্নাতে একটা ভবন হয়ে যাবে। 20 বার যদি পড়ে 2টা ভবন হয়ে যাবে। 30 বার যদি পড়ে 3টা ভবন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে বললেন, ইদান নাকাসিরান নাকুসুরানা ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, এইভাবে 10 বার করে যদি পড়তে থাকি আর জান্নাতে ভবন বাড়তে থাকে, আমরা তো আমাদের অনেক ভবন বাড়িয়ে ফেলবো। 100 বার পড়লে পরে 10টা হয়ে যাবে, 200 বার পড়লে পরে 20টা হয়ে যাবে, 400 বার পড়লে পরে 40টা, 800 বার পড়লে পরে 80টা। এইরকম আমরা অনেক ভবন বাড়িয়ে ফেলবো। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন, ও ওমর, আল্লাহু আকবার, তুমি যা পড়বে এর চেয়ে বেশি আর আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, 10 বার দৈনিক কুল হুয়াল্লাহু আহাদ পড়া এটা কঠিন আমল না সহজ আমল? বড় আস্তে বললেন, কঠিন না সহজ? এই সহজ আমলটা আজীবন করতে কে কে রাজি আছেন? করবো তো ইনশাআল্লাহ। ও ভাই, সারা রাত বয়ান করলাম কিন্তু আমলের নিয়ত করলাম না, এই রাত দ্বারা কোনো উপকার হবে না। कामयाबी तो काम से होगी ना हुस्ने कलाम से होगी, जिक्र के इंतजाम से होगी, फिक्र के एहतमाम से होगी। সফলতা আমলের দ্বারা আসে। সুন্দর সুন্দর বয়ান করলাম, আমল করলাম না, সুন্দর সুন্দর বয়ান শুনলাম, আমল করলাম না, এর দ্বারা সফলতা আসবে না। তো আমি এই কথাটা বলতে চাচ্ছিলাম, আমরা যদি দেখে দেখে সব কোরআন 30 পারা কোরআন না পড়ি, আমরা দৈনিক 10 বার করে কুল হুয়াল্লাহু আহাদ পড়ার চেষ্টা করি, আমার আখিরাত তৈরি হয়ে যাবে। জবানের একটা ইবাদত হলো কোরআন তিলাওয়াত করা, জবানের আরেকটা ইবাদত হলো আল্লাহর জিকির করা। কে কে আল্লাহর জিকির করতে রাজি আছে? জিকির করব তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই জিকির আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। কয়েকটা আমলের কথা আল্লাহ বেশি বেশি করার নির্দেশ দিয়েছেন। এর মধ্যে অন্যতম একটা আমল হলো জিকির করা। যে মানুষ জিকির করবে সেই মানুষ আল্লাহর প্রিয় হয়ে যায়, সেই মানুষ তার অন্তরকে আল্লাহ পবিত্র করে দেন, তার অন্তরকে আল্লাহ পবিত্র করে দেন। এজন্য ভাই আমি এই বিষয়ে আলোচনা বাড়াবো না,
আমি এই কথাটা বলতে চাচ্ছিলাম, নিয়ামতের শুকরিয়া আদায় করব। এই নিয়ামতগুলোর মধ্যে থেকে একটা নিয়ামত হলো জিহ্বা। এই বাকশক্তি দিয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হলে জিহ্বা দিয়ে তিনটা ইবাদত করতে হবে। একটা হলো কোরআন তিলাওয়াত, 2 নম্বর হলো জিকির করা। 2 নম্বর জিকির আপনি বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম বিন আদহাম বড় বাদশা ছিল, বলকের বাদশাহী ছেড়ে জঙ্গলের মধ্যে গিয়া আল্লাহর ইবাদত করে রিয়াদা তার মুজাহাদা করে এ বলে, আরে রাত্রে বেলা দুনিয়ার খেলোয়াড়রা দুনিয়ার তামাশা করে খেলাধুলা করে যে পরিমাণ মজা পায়, আমরা রাত্রের শেষ পহরে উঠিয়া আল্লাহ আল্লাহ জিকির করার মধ্যে এর চেয়ে বেশি মজা পাই। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আরে রাত্রের শেষ পরে উঠিয়া 2 রাকাত তাহাজ্জুদ 4 রাকাত তাহাজ্জুদ পড়ার মধ্যে যে সার, এই সারটা যদি তারা পাইতো তাহলে দুনিয়ার রাজা বাদশারা মারামারি করে এই সার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করত। এজন্য আমি আপনাদের কাছে এই কথাটা বলতে চাচ্ছি, রাত্রের শেষ পরে উঠিয়া 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন, আর দেখবেন কি পরিমাণ মজা লাগে, কি পরিমাণ মজা লাগে আর আনন্দ লাগে। 2 নম্বর হলো আল্লাহ জিকির করা। 3 নম্বর হলো জিহ্বা দিয়া মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করা। আমরা মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করবো তো ভাই ইনশাআল্লাহ। তো আমি এই কথাটা বলতে চাচ্ছিলাম যে মানুষকে হাজারো নিয়ামত আল্লাহ দিয়েছেন, সেই নিয়ামতগুলোর মধ্যে একটা বাকশক্তি। আরেকটা উদাহরণ আমি আপনাদেরকে দেই, যে মানুষকে আল্লাহ একটা আকল আর বিবেক বুদ্ধি দিয়েছেন। ও ভাই, পৃথিবীর মধ্যে এই মাইক্রোফোনটা ছিল না, এই মাইক ছিল না, মানুষ গবেষণা করে মাইকটা বানিয়েছে। পৃথিবীর মধ্যে এই রকম ভাবে গ্লাসের কোনো ব্যবস্থাপনা ছিল না। মানুষকে আল্লাহ মেধা দিয়েছেন, মানুষকে আল্লাহ আকল দিয়েছেন। আকল দিয়া এই মানুষ গ্লাসটা আবিষ্কার, গ্লাসটা তৈরি করেছে, এই যে আপনার কাপটা তৈরি করেছে। আমার হাতে যে আপনার মোবাইল আছে, আজ থেকে 20-25 বছর আগেও মোবাইলের এত অ্যাভেলেবল ছিল না, কিন্তু মানুষ এই গবেষণা করছে, গবেষণা করিয়া মানুষ এই মোবাইলটা আবিষ্কার করেছে। মানুষকে আল্লাহ আকল দিয়েছেন। আকল এটা একটা এমন একটা খনি, সেই খনির থেকে খালি বারবার জিনিস বের হচ্ছে বের হচ্ছে বের হচ্ছে। দেখেন এর সময় রেকর্ড তৈরি হইল, এর পরবর্তীতে বোমা, এখন হলো পারমাণবিক বোমা, সাবমেরিন। বলেন মানুষকে যদি আল্লাহ বিবেক বুদ্ধি না দিতেন, মানুষ মাইক্রোফোন এই মাইকটা আবিষ্কার করতে পারতো না, বইটা তৈরি করতে পারতো না, মোবাইলটা তৈরি করতে পারতো না। এই যে মোবাইল তুমি আবিষ্কার করলা, আপনার সাবমেরিন আবিষ্কার করেছো, বিমান তৈরি করেছো, এক সময় মানুষগুলার উপর সোয়ার হইতো, গাদার উপর সোয়ার হইতো। এইরকম ভাবে সোয়ারের কোনো ব্যবস্থাপনা ছিল না। মানুষ তো এখন স্থলভাগে হাজারো প্রকারের গাড়ি তৈরি করেছে, কেউ প্যারাডু চালায়, কেউ আপনার এক্সিও চালায়, কত প্রকারের গাড়ির ব্যবস্থা হয়েছে। শুধু স্থলভাগে এখন মানুষ যানবাহনের ব্যবস্থা হয় নাই, শূন্যের মধ্যে চলাচল করার জন্য মানুষ বিমান আবিষ্কার করেছে। সেই বিমান আবিষ্কার করলো। বলেন এই যে মানুষকে আল্লাহ মেধা দিয়েছেন, এই মেধা দেনেওয়ালা কে? আল্লাহ। বড় আস্তে বলেন, বলেন আকল দিয়েছেন কে? আল্লাহ। যদি আকল না দিতেন তাহলে মানুষ মোবাইল আবিষ্কার করতে পারতো না, এই ফ্যানটা তৈরি করতে পারতো না। মানুষকে যদি আকল আল্লাহ না দিতেন তাহলে ফ্রিজ তৈরি করতে পারতো না, আপনার আমার খাবারটা ফ্রিজার করতে পারতাম না। মানুষকে যদি আল্লাহ বিবেক বুদ্ধি না দিতেন তাহলে এসি তৈরি করতে পারতো না, আমরা রুমের মধ্যে শীতাতাপ নিয়ন্ত্রিত রুম বানাইতে পারতাম না। বলেন এই মানুষকে বিবেক বুদ্ধি নামক নিয়ামতটা দিয়েছেন কে? এখন যদি এই বিবেক বুদ্ধি দিয়া কেউ যদি আল্লাহর আইন, কুরআন এবং হাদিসের বিরুদ্ধে কথা বলে, বুঝতে হবে সেই বুদ্ধিজীবী না, তার উপর শয়তান সওয়ার হয়েছে। কথা ঠিক কি ঠিক না? আমি আর ওই দিকে যাব না ভাই। আমি এই বিষয়ের আয়াতও তিলাওয়াত করি নাই, কিন্তু কথা প্রসঙ্গে চলে আসছে। আমি আপনাদেরকে এই কথা বলতে চাচ্ছি, আমাদেরকে মানুষ বানিয়েছেন কে? আল্লাহ। এই মানুষ বানিয়েছেন আল্লাহ। মানুষকে বাকশক্তি নামক নিয়ামত দিয়েছেন কে? আল্লাহ। মানুষকে বিবেক বুদ্ধি নামক নিয়ামত দিয়েছেন কে? আল্লাহ।
দেখছেন নি আজ পর্যন্ত কোন পাগল কোন জিনিস আবিষ্কার করতে পারছে? বলেন না কেন পারছে? কারণ তার আকল আর বিবেক বুদ্ধি কাজ করে না। কিন্তু আল্লাহ আমাকে আপনাকে আকল আর বিবেক বুদ্ধি দিয়েছেন। কত বাড়ি বাড়ি কাজ, সেই কাজগুলো আমাদের আকল আর বিবেক বুদ্ধি দিয়া সহজেই আমরা তৈরি করতে পারি। মিশরের মধ্যে এমন একটা পিরামিড দিয়া এমন জিনিস তৈরি করে বলে ভূমিকম্প এটা ক্ষতি করতে পারবে না। আপনার পৃথিবীর যত আশ্চর্যতম বস্তু আছে এর মধ্যে থেকে একটা হলো পিরামিডের তৈরি বস্তু। এইটা নাকি ভূমিকম্পের দ্বারাও ক্ষতি করতে পারবে না, ভূমিকম্পের কোনো ক্ষতি হবে না। বলেন পিরামিড দিয়া এই সমস্ত বস্তু তৈরি করার ক্ষমতাটা দিয়েছেন কে? আল্লাহ। এজন্য কার শুকরিয়া আদায় করবো? আল্লাহ। বড় আস্তে বললেন কার? আবার দিয়ে বলেন না কার? এই জন্য সবাই একবার উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ।